হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদেরকে আমি এমন একটি সিস্টেম দেখাতে যাচ্ছি যেটা দ্বারা খুব ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন, দৈনিক 20 থেকে 25 ডলার। তবে শুধু মুখে বললেই নয়, আপনাদেরকে আমি আজকে হাতে কলমে দেখাবো এবং শেখাবো কিভাবে আর্নিং হয় ডাইরেক্ট লিঙ্কের মাধ্যমে। আমি সেগুলো A to Z স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শেখাবো, ঠিক আছে? তবে মনোযোগ সহকারে দেখতে হবে, তা না হলে কিন্তু বুঝবেন না। তো সর্বপ্রথম এখানে আমি 3টা ডাইরেক্ট লিঙ্ক আমি করে রাখছি, ক্রিয়েট করে রাখছি। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কাজ করে দেখাবো। আর একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে অনেকজনে ভিডিওর প্রথম বা হচ্ছে মাঝখান পর্যন্ত দেখেন, তারপরে দেখেন না। ভাই, যারা দেখেন না তারা কিন্তু শিখতে পারবেন না। যদি কারো আগ্রহ থাকে তাহলে অল্প একটু ভিডিও না দেখে ফুলটাই দেখার চেষ্টা করবে, ঠিক আছে? তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। তো 300 থেকে 400 ডলার ইনকাম করার জন্য আপনাকে সর্বপ্রথম একটি ওয়েবসাইট লাগবে, ঠিক আছে? প্রিমিয়াম মানের ওয়েবসাইট, সেটা যে কোনো ধরনের হতে পারে। আপনারা কখনো যদি আপনি সফলতা পেতে চান অ্যাডস্ট্রা, মনিটেক, অ্যাডভার্টিকা বা যে কোনো আদার্স অ্যাড নেটওয়ার্ক থেকে যদি সফলতা পেতে চান, আমার এই কথাটা হয়তো বা আপনাদের তিতা লাগবে, কিন্তু তারপরেও আপনাদেরকে একটা ওয়েবসাইট যেভাবেই হোক বানিয়ে নিতে হবে। অথবা হচ্ছে আপনার একটা ডোমেন, ভালো মানের ডোমেন, যদি আপনি ব্লগারও ইউজ করেন, ভালো মানের একটা ডোমেন ব্লগারে সেট আপ করে নেবেন, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আপনাদেরকে একটা কী করতে হবে, ভালো ডোমেন সিলেক্ট করতে হবে, ভালো একটা ওয়েবসাইট সিলেক্ট করতে হবে। তো আজকে চলেন আমি আপনাদেরকে একটা অ্যাডমিন প্যানেলে ঢুকে আসি বর্তমান। তো আমি ওয়েবসাইটে চলে আসব। আমি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিভাবে আর্নিং করবেন দৈনিক 20 থেকে 30 ডলার পর্যন্ত বা এর থেকে বেশিও পারবেন, সেটাই আমি আজকে আপনাদেরকে এই ওয়েবসাইটের মাধ্যমে দেখাবো, ঠিক আছে? তা এই ওয়েবসাইট কিভাবে পাবেন, কোথায় পাবেন, ইনশাল্লাহ আমি সেগুলো বিস্তারিত A to Z আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। এবং কেন ট্রাফিক এই ওয়েবসাইটে থাকবে, কেন ট্রাফিক আপনার এইখানে আসতে বাধ্য থাকবে, বা আপনার ইনকামটা কিভাবে হবে, আমি A to Z বুঝাই দিব, ঠিক আছে? অনেকজনে হচ্ছে আমরা কয়েকদিন আগে একটা ভিডিও মার্কেটিংয়ের সিস্টেম দেখাইছিলাম। তো ওইখানে হচ্ছে কিছুটা অ্যাডাল্ট টাইপের বিষয় আছে। তো অনেকজনে বলতেছে যে ভাই হালাল হারামের বিষয় আছে। তো হালালভাবে কিভাবে উপার্জন করা যায়, বা হালালভাবে কিভাবে সিপিএম বাড়ে, বা হচ্ছে কিভাবে দৈনিক 10 থেকে 15 ডলার ইজিলি ইনকাম করা যায়, আমাদেরকে সেই রকম একটা প্রসেস দেখান। তো আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসছি হালাল একটা সিস্টেম, যেটার মাধ্যমে আপনি মাসে খুব ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন। শুধু অ্যাডস্ট্রা, মনিটেক এগুলো দ্বারা না, আপনি এই ওয়েবসাইট, আপনার ওয়েবসাইট থেকেও আপনি ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন। সেটা কিভাবে দেখেন, এইটা এমন একটা ওয়েবসাইট, সেটা হচ্ছে এইখান থেকে ইউজার চাইলে ফেসবুকের সার্ভিস নিতে পারবে, ইউটিউবের সার্ভিস নিতে পারবে, টিকটক নিতে পারবে, টেলিগ্রাম নিতে পারবে। এগুলো সবগুলা ফাটাফাটি কাজ করবে এবং অটোমেটিক, আপনাকে কোনো রকম কোনো কিছুই করা লাগবে না, অটোমেটিক ওয়েবসাইট কাজ করবে, ঠিক আছে? আমি জাস্ট আপনাদেরকে একটা পরীক্ষামূলক সামান্য কিছু আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে, ধরেন আমি কিন্তু এই যে দেখেন এইখানে কিন্তু 2টা সার্ভিস নিয়েছিলাম, সেটা কিন্তু অলরেডি কমপ্লিট দেখাচ্ছে, তাই না? তো এখন আমি আবারও আপনাদের সামনে সার্ভিস নিব। সেটা হচ্ছে আগে সর্বপ্রথম আমাদের টেলিগ্রামে যাব। টেলিগ্রামে যাওয়ার পর আমরা কি করব, আমাদের একটা চ্যানেলে যাব। চ্যানেলে যাওয়ার পর ভিউ চ্যানেল, আমাদের নিচের দিকের পোস্টটা দেখেন, এটাতে কিন্তু এখন পর্যন্ত কোনো রিয়াক্ট পড়ে নাই, বা হচ্ছে গ্রুপে মেম্বার কত আছে এগুলো খেয়াল করবেন। আমি চাইলে কিন্তু গ্রুপের মেম্বার বা হচ্ছে রিয়াক্ট, ধরেন আমি এই লিঙ্কটা কপি করে নিলাম, ঠিক আছে? লিঙ্কটা কপি করে নিলাম, নেওয়ার পরে হচ্ছে আমরা কি করব, এইখানে যদি আমরা টেলিগ্রামে ক্লিক করি, টেলিগ্রামে ক্লিক করার পর দেখেন এইখানে অটোমেটিক রিয়াকশন। তো আমরা এখান থেকে সিলেক্ট করব যে কোনো একটা, যে টেলিগ্রাম রিয়াকশন, আমি এটা সিলেক্ট করলাম, এটা থেকেই নিব। তারপরে হচ্ছে সিলেক্ট সার্ভিস, এখান থেকে আমরা একটু নিচের দিকে আসব, পজিটিভগুলো নিব, এটা নিব, ঠিক আছে? ধরেন আমরা এটা নিলাম, বা আর একটু বেটার মানের খুঁজলে ভালো হয়, অথবা ওটা নিলেও হবে।
তো আমরা এটাই সিলেক্ট করলাম। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এখন লিঙ্কটা দিব। এখানে লিঙ্কটা দেওয়ার পরে আমরা কতজন বা কতটা রিয়েক্ট নিতে চাই সেটা কিন্তু এখানে দিব। তো আসলে আমার এইখানে এই অ্যাকাউন্টে ব্যালেন্স নাই, এখন আপনাদেরকে দেখাতে পারতেছি না। আমি সর্বপ্রথম ব্যালেন্স অ্যাড করব, তারপরে হচ্ছে আপনাদেরকে এটা ফুল বিষয়টা আমি এক্সপ্লেন করে দেখাবো ইনশাআল্লাহ। তো তার আগে ধরেন এখান থেকে ইউজার রিয়েক্ট নিতে পারবে, সব কিছু নিতে পারবে, যার কারণে ইউজার এখানে থাকবে। আর একজন ইউজার যখন আসবে আপনার এইদিকে অ্যাড বসানো থাকবে, ঠিক আছে। এখান থেকে আপনার ভালো একটা প্রফিট আসবে এবং ইউজারের জন্য ডেইলি বোনাসের ব্যবস্থা রয়েছে। এখন মূলত কথা হচ্ছে যে ইউজার এইখানে থাকবে কেন বা ইউজারের লাভ কি? ইউজারের লাভ হচ্ছে ফ্রিতে ধরেন ইউটিউবের সাবস্ক্রাইব নিতে পারবে, ফ্রিতেই ফেসবুকের ফলোয়ার নিতে পারবে, টুইটারের ফলোয়ার নিতে পারবে, টিকটকের ভিউজ অথবা হচ্ছে লাইক নিতে পারবে, ঠিক আছে। সেটা কিভাবে? ইউজার দেখেন এখানে আছে স্টার্ট আর্নিং, ঠিক আছে। স্টার্ট আর্নিং এইখানে যদি কোনো ইউজার ক্লিক করে সেক্ষেত্রে হচ্ছে সে কিন্তু এইখানে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পারবে বা কাজ দেখতে পারবে। এই কাজগুলো আপনি নিজে দিবেন। সেটা কি? এই যে সাইন আপ, আপনি একটা ডাইরেক্ট লিঙ্ক দিলেন যে ভাই এইখানে সাইন আপ করেন, ওটা আপনাকে ওইভাবে ম্যানুয়ালি দেওয়া লাগবে না, আপনি অ্যাডমিন প্যানেলে সেট আপ করে দিবেন। এইখানে হচ্ছে কেউ যদি সাইন আপ করে তার 100 পয়েন্ট পাবে, ঠিক আছে। 100 পয়েন্ট পাবে বা আপনি বাড়িয়েও কমিয়েও দিতে পারবেন। তো সে যদি 100 পয়েন্ট পায়, 100 পয়েন্টকে কনভার্ট করে হচ্ছে সে পরবর্তীতে অর্ডারগুলো করতে পারবে। আমি আশা করি বুঝাইতে পারছি। তো এইখান থেকে আমি হচ্ছে একটা ডাইরেক্ট লিঙ্ক নিব, আগে দেখি যে কোনটা কীরকম আছে। আচ্ছা, আমি এটাই নিব। নেওয়ার পরে হচ্ছে আমরা এইখানে যাব, যাওয়ার পরে সর্বপ্রথম আমরা অ্যাডমিন প্যানেলে যাব। অ্যাডমিন প্যানেলে যাব। এখানে অ্যাডমিন প্যানেলে অনেক কিছু আছে, আমি একটা করে এক্সপ্লেন করব। তো এইখানে হচ্ছে এইখানে যে কোনো একটা নাম দিলাম, ভিজিট ওয়েবসাইট। আমি জাস্ট ভিজিট করব। কত সেকেন্ড? 30 সেকেন্ডেই থাক। 30 সেকেন্ডের জন্য আমি এখানে 50কে 500 পয়েন্ট অথবা হচ্ছে 5000ই দিলাম, একটু বাড়িয়ে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য, যেহেতু আমার অ্যাকাউন্টে ব্যালেন্স কম আছে। তো এটা আমরা পাবলিশ করে দিব। দেওয়ার পরে হচ্ছে আমরা এখন ভিজিট সাইট এইখানে যাব, যাওয়ার পরে হচ্ছে ফ্রি পয়েন্ট এইখানে যাব। এখন দেখেন এই যে আমরা যে জব পোস্টটা করলাম এটা হচ্ছে সব ইউজার দেখতে পারবে। তারা যদি কাজ করে সেক্ষেত্রে 500 পয়েন্ট করে তারা কিন্তু পাবে। ওইখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এই যে টাস্ক শুরু করুন, এইখানে যদি কোনো ইউজার ক্লিক করে এইখানে তাকে অপেক্ষা করতে হবে কত সেকেন্ড? ভিজিট করতে হবে 30 সেকেন্ড। কেউ যদি ভিজিট না করে চলে যায় সেক্ষেত্রে দেখেন যে টাস্ক ব্যর্থ হয়েছে। আমরা চেক করে দেখেছি আপনি সঠিকভাবে কাজটি সম্পূর্ণ করেননি, দয়া করে আবার চেষ্টা করুন। তো আমরা কি করব? এটা কেটে দিব। দেওয়ার পরে হচ্ছে আবার আমরা ট্রাই করব। এখান থেকে কিন্তু ভাই কোনোভাবে যদি আপনি ব্যাক হয়ে যান তাহলে কিন্তু কাজ হবে না, ওয়েবসাইট কিন্তু অটোমেটিক চেক করবে। আপনি যদি বের হয়ে যান তাহলে কিন্তু কোনোভাবেই আপনি পয়েন্ট পাবেন না। আমি পরীক্ষামূলক আবার যদি যাই, দেখেন আবার দেখাচ্ছে, ঠিক আছে। আবার চেষ্টা করুন। তো আমরা এবার সাকসেসফুলভাবে আমরা কিন্তু 30 সেকেন্ড অপেক্ষা করবই, কারণ বারবার দেখানো সম্ভব না। এভাবে প্রত্যেকটা সঠিকভাবে আপনাকে কাজ করতে হবে। কাজ করলে হচ্ছে পয়েন্টগুলো কালেক্ট করতে পারবেন বা ইউজাররা পারবে, ঠিক আছে। মানে আপনার ইউজাররা এইভাবে হচ্ছে অপেক্ষা করবে বা হচ্ছে কাজগুলো সম্পূর্ণ করবে। সাইন আপের কাজ দিলে অবশ্যই সাইন আপ করতে হবে, না হলে কিন্তু হচ্ছে আপনার ওইখানে পয়েন্ট দিবে না, ওটা কিন্তু অটোমেটিক তারা ওয়েবসাইট থেকে চেক করে নিবে। তো আমরা এখানে মনে হয় যে 30 সেকেন্ড হয়ে যাবে বা হয়ে গেছে। তো আমরা এবার যদি ব্যাক যাই, তো আমরা আরেকটু অপেক্ষা করি যেন 30 সেকেন্ড হয়, যেহেতু 30 সেকেন্ড অপেক্ষা করতে বলছে। তো এই যে এইখানে দেখেন আমরা ব্যাক হয়ে আসলাম। এখন দেখেন এই যে পয়েন্ট সংগ্রহ করুন, ঠিক আছে। তো এইখানে হচ্ছে আমরা পয়েন্ট সংগ্রহ করব। এখন হচ্ছে পয়েন্টটা আমরা সংগ্রহ করলাম, ঠিক আছে। এখন দেখেন পয়েন্টগুলো এখানে অ্যাড হয়ে গেছে আর আমাদের সেই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে সেই টাস্কটি আর নাই। তো এখন যদি আমরা মেইন ড্যাশবোর্ডে আমরা চলে আসি, আসার পর এখন হচ্ছে পয়েন্টটাকে আমরা কনভার্ট করব, ঠিক আছে। ইউজাররা হচ্ছে পয়েন্টটাকে কনভার্ট করবে,
কনভার্ট করে হচ্ছে আপনার এইখানে নিবে, ঠিক আছে। এই যে দেখেন এখানে কিন্তু $50 হয়ে গেছে। এখন কিন্তু আমি যে কোনো অর্ডার করলে সেটা কিন্তু কাজ করবে, ঠিক আছে। তো এখন যেহেতু আমাদের ব্যালেন্স আছে, আমরা এবার আবার ক্যাটাগরি সিলেক্ট করে নিব। আমি আপনাদেরকে দেখাবো যে কাজ করে কিনা। ক্যাটাগরি সিলেক্ট করে নিব আমরা সর্বপ্রথম। রিঅ্যাকশনের জন্যই আমরা নিব, বা যে কোনো আপনি চাইলে যে কোনো নিতে পারেন। আমি এমনিতেই রিঅ্যাকশনটাই দেখাচ্ছি। আপনি এখানে যতগুলা সার্ভিস আছে আপনি সবগুলাই নিতে পারেন, ঠিক আছে। আমি এটা নিতেছি। নেওয়ার পরে হচ্ছে এখানে আমি লিঙ্কটা দিব। এখানে লিঙ্কটা কই গেল? আচ্ছা, এইটা লিঙ্ক। আচ্ছা, আমরা সুবিধার্থে আমরা প্রয়োজনে আরেকবার লিঙ্কটাকে কপি করে নিই, ঠিক আছে। লিঙ্কটা কপি করে নিলাম, পেস্ট। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে কোয়ালিটি 50 দিলাম। এখন হচ্ছে আমরা অর্ডার করব, ঠিক আছে। এখানে হচ্ছে আমরা অর্ডার করব, আমরা অর্ডার করে দিলাম। এখন দেখেন আমাদের কিন্তু অর্ডারটা পেন্ডিংয়ে আছে। যখন কমপ্লিট হবে তখন কমপ্লিট দেখাবে। এখন আমাদের হচ্ছে অপেক্ষার পালা। এখন আমরা অপেক্ষা করব। প্লাস হচ্ছে এই পোস্টে দেখেন কোনো কিন্তু রিঅ্যাক্ট নাই, ঠিক আছে। এখানে কোনো রিঅ্যাক্ট নাই। আমি একটা লাইক দিয়ে রাখলাম, ঠিক আছে। আমি একটা লাইক দিয়ে রাখলাম, আর আপাতত কোনো কিছু করতেছি না। এখন হচ্ছে আসেন, এই যে আমি কিন্তু একটা টাস্ক কমপ্লিট করে আমি কিন্তু আপনি কিন্তু এতগুলো পয়েন্ট দিবেন না, বা হচ্ছে আপনারা প্রয়োজন অনুযায়ী কাজ যেমন সেই অনুযায়ী পয়েন্ট। আমি জাস্ট একটা এক্সপেরিমেন্টের জন্যই আপনাদেরকে বেশি করে পয়েন্ট দিয়ে দেখাইলাম, ঠিক আছে। দেন এটার কাজ হচ্ছে এটা। তারপরে হচ্ছে এখানে আসার পর প্রোফাইল সেটিংস, এইখান থেকে আপনি আপনার পাসওয়ার্ডটা পরিবর্তন করে নিতে পারবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যাড ফান্ড। ইউজাররা যদি চায় এইখানে তো কাজ করতে গেলে অনেক সময় পরে হচ্ছে পয়েন্টগুলো যোগ হবে, বা আপনি যতটুকু দিবেন ততটুকু। তো অনেকজনের আছে যে একদিনে তার অনেকগুলো ফলোয়ার, 10,000 ফলোয়ার লাগবে। তো সেক্ষেত্রে তো আপনার এই কাজ করা সম্ভব না। তো সেক্ষেত্রে আপনার এই যে অ্যাড ফান্ড, এইখানে হচ্ছে ক্লিক করে তারা হচ্ছে এখানে আপনি অ্যাডমিন প্যানেল থেকে যে পেমেন্ট মেথড নাম্বার রাখবেন, এখানে ক্লিক করলে নাম্বার চলে আসবে। নাম্বার কপি করে এখানে হচ্ছে তারা কি করবে, যেমন আমি 1000 টাকার ডিপোজিট করব। ট্রানজ্যাকশন আইডি যে কোনো একটা দিলাম। তারপরে হচ্ছে স্ক্রিনশট চাবে, স্ক্রিনশট দিতে হবে। আচ্ছা, স্ক্রিনশট। আচ্ছা, আমরা এই যে এই স্ক্রিনশটটা আমরা কি করব, এটা ওপেন করে দিব, বা এখানে হচ্ছে পাঠাই দিব, ঠিক আছে। আমরা ধরেন একটা ডিপোজিট পাঠাই দিলাম। এটা হচ্ছে আমরা অ্যাডমিন প্যানেল থেকে আমরা কন্ট্রোল করতে পারবো বা দেখতে পারবো। এখান থেকে ইউজাররা পেমেন্ট করতে পারবে আপনাকে। তারপর ফ্রি পয়েন্ট ইনকাম, যেটা আমরা অলরেডি দেখলাম একটু আগে। তারপরে হচ্ছে রেফারেল ইনকাম। এখানে যদি আমরা ক্লিক করি রেফারেল ইনকাম, ঠিক আছে। এখানে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন টোটাল টিম মেম্বার কত আছে, প্রত্যেক দিনের ইনকাম, মানে রেফার করে প্রত্যেক দিন কত ইনকাম হইলো, মান্থলি ইনকাম কত হইলো, এবং টোটাল ইনকামটা কত হইলো, সবগুলাই দেখতে পারবেন। আর এইখানে ধরেন আপনার রেফার লিঙ্ক দিয়ে যদি কোনো একজন ব্যক্তি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, সাথে সাথে 100 পয়েন্ট বোনাস পাবেন, ঠিক আছে। 100 পয়েন্ট বোনাস পাবেন, এরকম সিস্টেম করে রাখা হয়েছে। এটা আপনি চাইলে অ্যাডমিন প্যানেল থেকে কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। আর ইউজার যত কাজ করবে যার রেফারে 5% করে, তো এইগুলো আপনি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে। তারপরে হচ্ছে সাপোর্ট টিকিট, এখান থেকে আপনারা চাইলে অ্যাডমিনের সাথে কথা বলতে পারেন। ধরেন ইউজারের যে কোনো একটা প্রবলেম হইলো, সেটা আপনাকে এইভাবে বলে দিতে পারে, এইভাবে বলে দিতে পারবে যে আমার এই প্রবলেমটা হয়েছে। এই যে দেখেন মেসেঞ্জার অপশন হইলো, এখান থেকে যত ইচ্ছা তত SMS আপনাকে পাঠাইতে পারবে, ঠিক আছে। একটা একটা করে আপনি SMS-গুলা ধরেন ইউজার পাঠাবে, সেগুলো আপনি অ্যাডমিন প্যানেল থেকে দেখতে পারবেন। এই হচ্ছে ইউজার প্যানেলের বিষয়। আর আপনার আইডিতে হচ্ছে অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস থাকবে, অন্য ইউজারদের এইটা থাকবে না, ঠিক আছে। তো আমি এখন অ্যাডমিন প্যানেলটা ওপেন করব।
এখান থেকে হচ্ছে ফান্ড রিকোয়েস্ট, দেখেন নোটিফিকেশন আসছে, SMS দিছে সেটাতেও কিন্তু নোটিফিকেশন আসছে। তো এইখানে ফান্ড রিকোয়েস্ট, এখানে দেখেন পেন্ডিং। তো আপনি সর্বপ্রথম এইখানে হচ্ছে ক্লিক করলে পিকচারটা দেখতে পারবেন যে আসলে স্ক্রিনশটটা ঠিক আছে কিনা, বিকাশ নগদ রকেট সে যে স্ক্রিনশটটা দিছে তার নাম্বারটা ঠিক আছে কিনা, সে সঠিকভাবে টাকা পাঠাইছে কিনা। যদি পাঠায় তাহলে টিকমার এইখানে ক্লিক করে দিবেন, আর যদি না পাঠায় সেক্ষেত্রে ক্রস আইকনে ক্লিক করে দিলে রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আপনি চাইলে ডিলিটও করে দিতে পারবেন। তো এটা বিষয়টা গেল। দ্বিতীয়ত হচ্ছে পেমেন্ট মেথড। এইখানে যদি যান, আমি শুধু নগদ নাম্বারটা অ্যাড করে রাখছি। এখানে চাইলে আপনি বিকাশ দিতে পারেন, যেমন বিকাশ নাম্বার দিতেছি, এটা পার্সোনাল এজেন্ট মার্চেন্ট সব কিছুই আছে। এখান থেকে এই যে ইয়ার বিকাশের একটা পিকচার দিয়ে দিবেন, আমি এখানেও নগদের পিকচারটাই দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে অ্যাড মেথড, এখানে ক্লিক করলে আচ্ছা এখানে শুধু PNG অথবা এখানে বলেই দিছে যে কি কি সাপোর্ট করবে, ঠিক আছে। তো আপনারা ওই অনুযায়ী পেমেন্ট মেথডগুলো অ্যাড করে নেবেন। আমরা আবার দিতেছি বিকাশ, তারপরে হচ্ছে এখান থেকে আমাদেরকে PNG সিলেক্ট করে নিতে হবে। PNG আচ্ছা এই যে এটা কিন্তু PNG, এটা কিন্তু নিবে। এখন হচ্ছে আমরা আপডেট পেমেন্ট মেথডে এখন দেখেন যে সফলভাবে যুক্ত করা হয়েছে। এখন কিন্তু পেমেন্ট মেথড দুইটা হয়েছে, ঠিক আছে। পেমেন্ট মেথড কিন্তু একটা বিকাশ, একটা নগদ, পিকচার দুইটা একই। আপনি চাইলে এখান থেকেও অন অফ করে দিতে পারবেন। এখান থেকে অন অফ করে দিলে মনে করেন যে এটা আমি অফ করে দিছি, এটা আর কাজ করবে না, এরকম করেও দিতে পারেন। তো যাই হোক, পেমেন্ট মেথড গেল। তারপরে হচ্ছে আমাদের ম্যানেজ টাস্ক। এখান থেকে আপনি জবগুলো অ্যাড করতে পারবেন। এখানে টাইটেল দিবেন যে ফেসবুকে শেয়ার করুন, বা এখানে হচ্ছে বিস্তারিত লিখে দিবেন। তারপরে কোন ধরনের ইয়া দিতে চাচ্ছেন, এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ শেয়ার, মেসেঞ্জার শেয়ার, এইগুলো বিস্তারিত অনেক বড় হয়ে যায় ভিডিওটা এইভাবে করলে। ধরেন আপনি এখানে হোয়াটসঅ্যাপের একটা লিঙ্ক দিলেন, আমি এটা দিলাম। আচ্ছা এটা না দিই, এটা একটা অ্যাডাল্ট। আচ্ছা ধরেন আমি এই লিঙ্কটাই দিলাম। তারপরে হচ্ছে এটা হোয়াটসঅ্যাপে শেয়ার করতে হবে। শেয়ার করলে হচ্ছে আপনার কত পয়েন্ট পাবে সেটা দিবেন, আর কত সেকেন্ডের মধ্যে শেয়ার করতে হবে এটা এখানে বাড়াই কমাই দিবেন। এবং এইখানে আরও কিছু সিস্টেম আছে যেগুলো ওয়েবসাইট নেওয়ার পরে আপনাদেরকে কিছু কিছু বিষয় অবগত করা হবে। এখন এই সময়ে বা এই অবস্থায় আপনাদেরকে সব কিছু বলা যাবে না। এইখানে কিছু ট্রিক্স আছে ইনকাম বাড়ানোর, এইখানেও কিছু ট্রিক্স আছে, সেগুলো এখানে বলবো না। যখন ওয়েবসাইট যদি কেউ নেন সেক্ষেত্রে আপনাদেরকে সাথে সাথে বলে দেওয়া হবে। তো এইটা হচ্ছে আমি হচ্ছে পাবলিশ করে দিব এখন। তো আমি পাবলিশ করে দিলাম। দেওয়ার পর এটা ওইখান থেকে আপনি সব ধরনের টাস্ক দিতে পারবেন। তারপর সাপোর্ট টিকিট, এইখান থেকে কোনো রকম কারো সমস্যা হইলে সেগুলা SMS দিবে, আপনি এখান থেকে রিপ্লাই দিতে পারবেন, ঠিক আছে। এখানে রিপ্লাই দিবেন। তারপরে হচ্ছে আপনার ম্যানেজ ইউজার কতজন আছে, ইউজারের ব্যালেন্স কার কতটুকু আছে এবং কমাবেন না বাড়াবেন, এইগুলো আপনি এখান থেকে কাটাকাটি করতে পারেন বা অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। তারপরে হচ্ছে সেটিংস, এইখান থেকে হচ্ছে মেইন বিষয়টা কন্ট্রোল করা হবে। এইটা হচ্ছে আপনার নেটিভ ব্যানার, ঠিক আছে। ওয়েবসাইটের নিচের দিকে দেখবেন যে অ্যাড শো করে। আমি এটা নেটিভ ব্যানারটা একটু পরে দেখাবো। এটা আগে মনে রাখেন যে এখানে একটা অ্যাড বসানোর অপশান আছে, সকল পেজেই থাকবে, ঠিক আছে, নিচের দিকে। তারপরে হচ্ছে এখানে সাইটের নাম দিবেন, সাইটের নাম দিলে সাইটের নাম পরিবর্তন হয়ে যাবে। জাস্ট আমি এখানে CPA এক্সপার্ট লেখা রাখছিলাম, এখন জাস্ট CPA রাখবো, ঠিক আছে, আপনাদেরকে দেখানোর জন্য। তারপরে হচ্ছে এখানে রিওয়ার্ড, তারপরে হচ্ছে টাইমার কত সেকেন্ড, এটা হচ্ছে ডেইলি ইনকামটা যে তারা নিবে 5 পয়েন্ট করে, তাদেরকে কত সেকেন্ড অপেক্ষা করতে হবে, 15 সেকেন্ড। আর এখানে হচ্ছে আপনার অ্যাডেস্ট্রা অ্যাকাউন্টে ডাইরেক্ট লিঙ্ক এনে দিবেন, ঠিক আছে। আর যদি কারো রেফারে কেউ অ্যাকাউন্ট করে, সাথে সাথে যার রেফারে অ্যাকাউন্ট করবে তার অ্যাকাউন্টে 100 পয়েন্ট
বা আপনি যদি এখানে 10 পয়েন্ট লিখে দেন 10 পয়েন্ট সে ইনস্ট্যান্ট সে পেয়ে যাবে রেফার করার জন্য। এটা যদি আপনি একটু বেশি করে দেন সেক্ষেত্রে কিন্তু সবাই রেফার করতে চাবে, আর সবাই রেফার করলে আপনার ওয়েবসাইটে 10 দিনেই মনে করেন যে 1000 মেম্বার হয়ে যাবে। আর 5% হচ্ছে রেফার কমিশন, মানে হচ্ছে ধরেন আমার রেফারে একজন ঢুকছে, সে 100 পয়েন্ট ইনকাম করলে আমি অটোমেটিক 5 পয়েন্ট পাবো। ঠিক আছে, এগুলো দিয়ে রাখবেন। তারপরে হচ্ছে এখানে হচ্ছে এপিআই এবং এপিআই কি এইটা কোথা থেকে নেবেন। এই যে দেখেন আমি এখন হচ্ছে টেলিগ্রামে যাব কাজ করতে করতে, এইখানে আমাদের রিয়াক্টগুলা আসলো কি না বা কিভাবে আসবে এটা এখনও কিন্তু অ্যাড হয় নাই। ঠিক আছে, এখনও কিন্তু এটা অ্যাড হয় নাই। তো আমরা হচ্ছে এই ওয়েবসাইট বা ভিউ ওয়েবসাইট এখানে আসব, আসার পরে হচ্ছে এখানে দেখাচ্ছে কমপ্লিট, কিন্তু এইখানে আসে নাই। তো আসলে মাঝে মধ্যে হয় কি এইখানে নর্মাল কিছু থাকার কারণে কিন্তু শো করে না। ঠিক আছে, সবার গ্রুপ আপনি আগে কম কম করে নেবেন, বা ইউজারদেরকে যদি কেউ এরকম প্রবলেম বলে যে ভাই আমি নিয়েছি কিন্তু আমার এখানে শো করতেছে না, তাদেরকে বলবেন একটু হাই কোয়ালিটিগুলো নিতে। আমরা আবার হচ্ছে লিঙ্ক কপি করব, লিঙ্ক কপি করে আমরা এইগুলো যদি দেখি কীরকম। আচ্ছা, আমরা আবার একটা অর্ডার দিব, যেহেতু এটা যায় নাই আমরা আবার টেলিগ্রামে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আবার রিঅ্যাকশন অপশনটি সিলেক্ট করব। 100% যাবে, এটা নিয়ে কোনো টেনশন নেই, এটা 100% যাবে। হয়তোবা কোনো ভুল করার কারণে, হয়তোবা লিঙ্কে কোনো প্রবলেম থাকার কারণে আমরা সঠিকভাবে এটা অ্যাকসেপ্ট করতে পারি নাই। রিঅ্যাকশনগুলো কই গেল? আচ্ছা, আমরা হচ্ছে টেলিগ্রাম কই, টেলিগ্রাম আচ্ছা টেলিগ্রাম রিঅ্যাকশন, এখান থেকে আমরা সার্ভিস পজিটিভ মিক্স, আচ্ছা এটাই তো নিয়েছিলাম। আচ্ছা এটাই নিয়ে দেখাবো আপনাদেরকে, শো করবে 100% শো করবে। তো আচ্ছা আবার আমরা এখানে একটু বেশি করেই দিই, দেওয়ার পরে হচ্ছে আমরা এটা করে দিব। আচ্ছা, তো এবার অর্ডারটি পেন্ডিংয়ে আছে, আমরা একটু চেক করে দেখব ইনশাল্লাহ। তো এখন হচ্ছে মোটামুটি বিষয়টা আপনাদের বোঝাটা কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখেন নেটিভ ব্যানার, যেটা অ্যাডমিন প্যানেল থেকে বসাতে পারবেন। আর হচ্ছে এই যে ডেইলি বোনাস একটু আগে দেখাইছিলাম যে ওইখানে আপনার ডাইরেক্ট লিঙ্ক থাকবে। এখানে যদি ক্লাইম পয়েন্ট কেউ ক্লিক করে সেক্ষেত্রে এখানে কিন্তু অ্যাড শো করবে। আমি একাধিকবার ক্লিক করার কারণে কিন্তু সমস্যা হতে পারে, তো এইগুলা এতবার ক্লিক না করাও ভালো, পরবর্তীতে প্রবলেম হতে পারে। নিজের অ্যাডে নিজে কখনো ক্লিক করবেন না, আমি জাস্ট রিস্ক নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, তো এইখানে দেখেন পয়েন্ট কিন্তু নাই, ডেইলি পয়েন্ট একবার করে চেকিং করতে পারবে ইউজার প্রত্যেক দিন। তো আমি অলরেডি একবার করে ফেলেছিলাম। তো এই যে দেখেন ডেইলি বোনাসের এটা কিন্তু একবারেই পাওয়া যাবে, এখন কিন্তু পয়েন্ট পাবে না। তো এইভাবে ইউজাররা করতে পারবে, পয়েন্টগুলো কালেক্ট করতে পারবে, আর এখানে যে জবগুলো থাকবে সেগুলো তো পারবেই। ঠিক আছে, তো এখন মেইন কথা হচ্ছে যে এখান থেকে সার্ভিসগুলো আসলেই নেওয়া যায় কিনা বা ইউজাররা পাবে কিনা 100% শিওর থাকেন যে এই সার্ভিসগুলো, এই যে রিঅ্যাকশন তারপরে হচ্ছে এগুলো কিন্তু অবশ্যই আসবে। তো তার আগে আরেকটা কথা, সেটা হচ্ছে এইগুলো কোথা থেকে আসে, এই বিষয়টা আপনাদেরকে আমি এখন বুঝাই দেব ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা এখন দেখব যে এইগুলা আমরা যে সার্ভিসগুলো অর্ডার দিলাম এগুলা মূলত আসবে কোথা থেকে, বা হচ্ছে আমাদের এটা যে পেন্ডিংয়ে আছে আমরা যদি ক্লিক করি যে এখন কোনো আপডেট আছে কিনা বা এগুলা সঠিকভাবে কাজ করে কিনা। আচ্ছা, এই যে একটা দেখেন ইন প্রসেস দেখাচ্ছে, মানে এটা কিন্তু কানেক্টেড আছে, এখন কানেক্টেড হচ্ছে। ঠিক আছে, এবং এটা কিন্তু এখনও পেন্ডিংয়ে আছে। এখানে হচ্ছে প্রতিনিয়ত আপডেট হবে, মানে যখন কাজগুলো শুরু হবে বা আপনার পোস্টে যাওয়া শুরু হবে তখন কিন্তু এরকম পেন্ডিং বা ইন প্রসেস মানে কাজ হচ্ছে, আর পেন্ডিং মানে কিছুক্ষণের মধ্যে এটাও কাজ হবে। ঠিক আছে, তো এইগুলো থাক, সমস্যা নেই। তো এইগুলো হচ্ছে কাজ করবে কিনা বা কোথা থেকে আসে
এটা আসার জন্য আমি আপনাদেরকে আরেকটি ওয়েবসাইট দেখাবো, সেটা হচ্ছে এই সোশ্যাল মিডিয়া সার্ভিস। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের দ্বারাই কিন্তু আমাদের এই ফলোয়ার বা হচ্ছে টোটাল কাজটা কিন্তু অটোমেটিক হচ্ছে। সেটা কিভাবে, এখানে দেখেন ফেসবুকে ক্লিক করলে এই যে এখানে দেখেন যত ধরনের সার্ভিস আছে এখানে কিন্তু শো করতেছে, ওয়েবসাইট ট্রাফিক, তারপরে হচ্ছে আদার্স, মানে এখান থেকে আপনি সকল ধরনের ইনস্টাগ্রামের সার্ভিস নিতে পারবেন, ফেসবুকের সার্ভিস নিতে পারবেন। আর এখানে হচ্ছে যা যা কাজ আপনি করতে পারবেন, আপনার এই যে ওয়েবসাইটটা আছে এখান থেকেও আপনি সেম সার্ভিসগুলো আপনি কিন্তু নিতে পারতেছেন। বুঝতে পারছেন? এখন বলতে পারেন যে ভাই এটা কিভাবে সম্ভব বা কিভাবেই মেনটেন করা হয়, আমি আরেকটু বিস্তারিতভাবে বুঝিয়ে বলি। এইগুলো হচ্ছে আপনার এই ফেসবুক, তারপরে হচ্ছে টিকটক, এইগুলা হচ্ছে বুস্ট করার ছোট্ট একটি মাধ্যম। এগুলো দ্বারা হয়তো বা যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা পোস্টে লাইক বাড়িয়ে নেয়, কমেন্ট বাড়িয়ে নেয়, ভিউজ বাড়িয়ে নেয়। বুঝতে পারছেন? তো এইটা হচ্ছে সেই রকম একটা প্যানেল। তো সেখান থেকে আপনাকে সর্বপ্রথম সোশ্যাল মিডিয়া সার্ভিস, এখানে হচ্ছে আপনাকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। এটা লিঙ্কটা ভালো করে দেখে নেন। এখানে সর্বপ্রথম আপনাকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। অ্যাকাউন্ট কিভাবে করবেন এটা সবাই পারবেন, এইগুলো দেখাবো না। তো অ্যাকাউন্ট করার পরে এখানে হচ্ছে আপনার সর্বপ্রথম ব্যালেন্স অ্যাড করতে হবে। এখানে আপনার যদি ব্যালেন্স থাকে তাহলে আপনার এই ওয়েবসাইটটা অটোমেটিক কাজ করবে এবং ইউজারদের এই সার্ভিসগুলো দিয়ে থাকবে। ঠিক আছে, অটোমেটিক এই সার্ভিসগুলো দিবে। আমি একটু রিফ্রেশ দিই, এটা এখনও পেন্ডিং আছে, এটা ইন প্রসেস, যেহেতু দুইটা আমরা দিয়েছিলাম। তো আমরা এখন দেখবো যে আসলে কাজ হচ্ছে কিনা। এই যে দেখেন কতগুলা অ্যাড হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, এটা কিন্তু বেশি সময় লাগবে না। এ দেখেন আমরা একটু যদি করি কোনটাতে কতটা আছে, 22টা আছে, 19টা, এখানে 19টা। আচ্ছা, তো এখানে কিন্তু অলরেডি কাজ চলতেছে, আরও অ্যাড হবে, যেহেতু দুইটা অর্ডার দিছি ধীরে ধীরে অ্যাড হবে। আচ্ছা, এখন মেন বিষয় আসি, এই যে আমাদের রিয়াকশনটা যে আসলো, আমরা চাইলে এখানে চ্যানেলের মেম্বার বাড়াই নিতে পারবো। তারপরে হচ্ছে আপনার যা ইচ্ছা ভাই, এখানে যতগুলা জিনিস আছে আমি দেখাই। এই যে ফেসবুক আছে, ফেসবুকে ক্লিক করলাম, এই যে দেখেন ফেসবুক ফলোয়ার, তারপরে হচ্ছে সব কিছুই এখানে আছে। ইউজাররা মূলত সব কিছুই ব্যবহার করতে পারবে। ঠিক আছে, এখন আসেন আমি আপনাদেরকে যে টেকনিকটা আছে সেটা শিখাই দিই। সেটা হচ্ছে এখানে অ্যাকাউন্ট করার পর আসবেন, আসার পর শো মোর এইখান অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এপিআই যে অপশনটা আছে সেখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পর আপনার এই লিঙ্কটার প্রয়োজন হবে। ঠিক আছে, এই লিঙ্কটা মাস্ট বি আপনার প্রয়োজন হবে। তারপরে হচ্ছে আপনার কোথায় যাইতে হবে, একটু নিচের দিকে যাবেন অথবা হচ্ছে এইখানে আমরা এপিআই কি এই যে অ্যাকাউন্ট নামে যে অপশনটি আছে, এই যে দেখেন এইখানে একটু নীল রঙের একটি অ্যাকাউন্ট নামে অপশন আছে, সেখানে আপনি ক্লিক করে দিবেন। ঠিক আছে, সেখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে ইউজার নেম শো করবে, আপনার এখানে জিমেল শো করবে। আপনি যদি পাসওয়ার্ড দিতে চান পাসওয়ার্ড এখানে দিবেন বা আপডেট করে নেবেন। ঠিক আছে, নেওয়ার পরে এইখানে হচ্ছে জেনারেট অপশানে জেনারেট নাও, এইখানে ক্লিক করলে আপনাকে একটা কি দিবে। ঠিক আছে, কীরকম কি, এই যে এইখানে দেখেন একটা কি ভেসে উঠছে, এই দুইটা আপনার প্রয়োজন হবে। ঠিক আছে, এটা কপি করে নেবেন। দেন আর একটা কোন জিনিসটা যেটা বললাম যে এপিআই, এখানে আবার দেখাই দিই, এই যে এই লিঙ্কটা। ঠিক আছে, এই লিঙ্কটা এখন আমরা এই দুইটা কপি করে নিলাম। নেওয়ার পরে হচ্ছে আমরা ওয়েবসাইটে আসব, আসার পরে হচ্ছে অ্যাডমিন প্যানেলে যাব। যখন আপনি ওয়েবসাইট নেবেন তখন তো অ্যাডমিন প্যানেল আপনার কাছে থাকবে, তাই না? তো কন্ট্রোল কীভাবে করবেন আমি দেখাই দিই। তার আগে আমি একটা রিফ্রেশ দিলাম যে এটা পেন্ডিং এখনও আছে নাকি কীরকম আছে। আচ্ছা, পেন্ডিং আছে, ওটা বাদ দেন, ধীরে ধীরে হোক। তো অ্যাডমিন প্যানেলে আসলাম, আসার পর আবার 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এইখানে ক্লিক করে দিবেন, সেটিংস নামে যে অপশনটা আছে সেখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর হচ্ছে এই যে দেখেন সোশ্যাল মিডিয়া সার্ভিস, এই যে এইখানের হচ্ছে লিঙ্কটা আপনি পরিবর্তন করে আপনি যেটা আনছেন সেটা এইখানে বসাই দিবেন। দেওয়ার পরে হচ্ছে এপিআই কি, এটা হচ্ছে আপনি চেঞ্জ করে দিবেন, যেটা আমরা একটু আগে কপি করছিলাম। ঠিক আছে, এই যে এটা
ঠিক আছে, এটা আমরা পরিবর্তন করে দিব। দেওয়ার পরে হচ্ছে এখানে হচ্ছে পার্সেন্টেজ দিবেন। ঠিক আছে, এখানে আপনি কত পার্সেন্ট লাভ রাখতে চাচ্ছেন। ধরেন আপনার এই ওয়েবসাইট থেকে যদি কেউ ধরেন 100 টাকা খরচ করে, সেই সার্ভিসগুলাই নিবে, কিন্তু আপনার খরচ হবে 80 টাকা, 20 টাকা প্রফিট থাকবে। আমি আশা করি বুঝাইতে পারছি। আর যদি না বুঝেন কথাটা একটু পিছিয়ে দিবেন, দেওয়ার পরে আবার রিপিট করে শুনবেন। ঠিক আছে, এখানে আপনি যত দিবেন, ধরেন আমি এখানে 50 দিলাম। এখন ইউজার এই সার্ভিসগুলো যখন নিবে বা 50 টাকা যখন খরচ করবে, 25 টাকাই আপনার লাভ থাকবে। বা সোজা কথা বলতে এখানে যদি আপনি 50% দিয়ে রাখেন, 50% দিয়ে রাখেন, তাহলে আপনার এই ওয়েবসাইটে কেউ যদি 50 টাকা বা 100 টাকা খরচ করে, 100 টাকা খরচ করলে 50 টাকা আপনার প্রফিট থাকবে। এটা অটোমেটিক আপনার প্রফিটেই থাকবে ইনশাল্লাহ। তো এটা এইভাবে সেট আপ করে নেবেন। নেওয়ার পরে হচ্ছে আপডেট অল সেটিংস, এইখানে যদি ক্লিক করেন এটা অটোমেটিক হয়ে যাবে। তারপরে হচ্ছে আমরা আবারও যাব এইখানে সেটিংস, এইখানে যাব। যাওয়ার পরে এখানে হচ্ছে এইখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। এইখানে যদি আপনি ক্লিক দেন, আপনি যে এপিআইটা নিয়ে আসছেন ওই ওয়েবসাইটে যত ধরনের সার্ভিস আছে সবগুলো কিন্তু আপনার ওয়েবসাইটে শো করবে। এখন যদি আমরা ওয়েবসাইটে যাই, যাওয়ার পর এইখানে হচ্ছে ইউটিউব বা যেখানে ক্লিক করবেন সেই সার্ভিসগুলো ওইখানে ওই ওয়েবসাইটে যতগুলো সার্ভিস আছে আপনার ওয়েবসাইটেও কিন্তু ততগুলো সার্ভিসেই শো করবে। তো আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। আর একটা কথা সেটা হচ্ছে যে এইখানে কিন্তু ধরেন আমি ভিডিও করলাম, ভিডিওতে দেখালাম কোথা থেকে কোথা, আমার যদি এইগুলা নিয়ে আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু কোনো লাভ নাই, সেইগুলো অর্ডার মানে ক্রিয়েট হবে না বা হচ্ছে কমপ্লিট হবে না। নিজেরাই অ্যাকাউন্ট করবেন, নিজেরাই আলাদাভাবে এইগুলো বানিয়ে বা এপিআই কি জেনারেট করে তারপরে ওইখানে বসাবেন, আরেকজনের করে আপনার ওয়েবসাইট থেকে যাবে না। ঠিক আছে, আমি আশা করি বুঝাইতে পারছি। তো এই হচ্ছে বিষয়। ধরেন এইখানে আমার আর একটা বিষয় মনে পড়লো, ধরেন ইউজার এইখান থেকে একটা সার্ভিস নিল। ঠিক আছে, ধরেন এইখান থেকে সার্ভিস নিল, খুব সহজে বোঝার জন্য আরেকবার বলি। ধরেন ফেসবুক ফলোয়ার, বা ধরেন এইটা ফলোয়ার নিলাম, নেওয়ার পরে এখানে লিঙ্ক দিলাম, কতগুলো নিব, আচ্ছা $1, ধরেন $1 28 সেন্ট, যেটা বাংলা টাকায় ধরেন 150 টাকার মতো। ইউজার যদি 150 টাকা আপনার এইখানে অর্ডার দেয়, সেটা আপনার এইখানে অটোমেটিক অর্ডারটি চলে আসবে। আমরা যদি অর্ডার হিস্টোরি এখানে যাই, যাওয়ার পর দেখেন আমি যতগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো কিন্তু কমপ্লিট দেখাচ্ছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে অর্ডারগুলো অটোমেটিক কমপ্লিট দেখাচ্ছে। তো ওইখানে যত খরচ হবে তার এইখানে দ্বিগুণ মানে অল্প খরচ হবে। ওইখানে হয়তো বা 2 টাকা করে অর্ডার করছি, কিন্তু এইখানে আমার খরচ হয়েছে কত, 1 টাকা করে খরচ হয়েছে, তার মানে 1 টাকা করে আমার প্রফিট। তো এই রকম করে আপনাদের মূলত প্রফিটটা আসবে। আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। যারা এই ওয়েবসাইটটা নেবেন আমি আরও সুন্দর করে এক্সপ্লেন করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ, আলাদাভাবে বা এককভাবে। ঠিক আছে, তো এই হচ্ছে এই ওয়েবসাইটের ফুল বিস্তারিত। এখান থেকে আপনারা সিপিএ মার্কেটিং করলে ভালো পরিমাণে একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন, এতটুকু আমি আশাবাদী। তো এখন হচ্ছে আমাদের এই যে দেখেন এইখানে কিন্তু কমপ্লিট দেখাচ্ছে। ঠিক আছে, একটু আগে কিন্তু পেন্ডিং দেখাইছিল, এখন কিন্তু কমপ্লিট দেখাচ্ছে। তো এখন যদি আমরা টেলিগ্রামে যাই, যাওয়ার পর পোস্টটি আমরা দেখি, এই যে দেখেন 36, 35, 30 এইগুলো কিন্তু দেখাচ্ছে। তো যত আপনি এখান থেকে হচ্ছে আপনারও সুবিধা মেটাতে পারবেন, ইউজারদেরও সুবিধা মেটাতে পারবেন, প্লাস হচ্ছে আপনার অ্যাডেস্ট্রা, মনিটাকে, অ্যাডভার্টিকা, সেগুলোতেও ইনকাম দ্বিগুণ হবে ইনশাল্লাহ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যারা কাজ করতে চাচ্ছেন এইভাবেই কাজ করতে পারেন, না হলে কিন্তু সম্ভব না। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।